সকল ভাইরে, আপনারা তো সবাই জানেন 5 আগস্ট আমাদের কন্যা পালিয়ে গেছে। কন্যা নিজের ইচ্ছায় পালিয়ে গেছে। আমরা কন্যার সাথে যার বিয়ে ঠিক করেছিলাম ইউরোপে থাকতো, অনেক মালদার ছিল। কথায় আছে মন চেয়েছে আনারস, কি করবে আর কমলার রস। আমরা জানতাম না কন্যা পাশের দেশের চালাকে মন দিয়ে বসে আছে। বিয়ের দিন বেলা 11টার দিকে যখন বরযাত্রীরা গণভবনের দিকে আসতে লাগলো, তখন কন্যা আমাদের কাউকে কিছু না জানিয়ে চালার কাছে পালিয়ে গেল। কন্যা পালিয়ে যাওয়ার পর কন্যা রেখে যাওয়া কুকুরের বাচ্চাগুলো সারাদিন কান্নাকাটি করে। এদের মালিক তো এখন নেই, তারা তো আল্লাহকেও বিশ্বাস করে না। তাদের এখন কে খাওয়াবে, কে তাদেরকে পড়াবে, কে বা তাদের বাইরে নিয়ে ঘুরতে যাবে? মালিক ছাড়া বাইরে গেলে সবাই তো তাদেরকে সাপের মতো পিটায়। এখন ওরা বাংলাদেশে এতিমের মতো জীবন যাপন করছে। আমি ফরাজি লিটন বাংলা সিনেমাতে দেখেছি আদরের ঘরের দুলালিরা রিকশাওয়ালার প্রেমে পড়ে যায়, বিলাসী জীবন ছেড়ে দিয়ে রিকশাওয়ালার কাছে পালিয়ে যায়। বাস্তবেও যে এমন হবে তা আমরা কোনোদিনই কল্পনা করতে পারি নাই। আমাদের কন্যা শিক্ষিত ছিল, সুন্দরী ছিল, হট এন্ড স্পাইসি ছিল। ইউরোপ আমেরিকায় যে কোনো কেউ আমাদের কন্যাকে পছন্দ করত। কন্যা সবার মুখে চুনকালি মাখিয়ে একটা চালার কাছে পাশের রাষ্ট্রে পালিয়ে গেল। এখন আপনারাই বলেন কুত্তালিকের ভাইয়েরা, এটা কি মেনে নেওয়া যায়? জানলে অবাক হবেন, পালিয়ে যাওয়ার আগে আমাদের কন্যা যখন চাওয়ালার সাথে প্রেম করত, তখন চাওয়ালাকে কি পরিমাণ সুযোগ সুবিধা আর টাকা পয়সা দিত। আমাদের কন্যা ভারতের চাওয়ালাকে নামমাত্র সুটকেস ট্রানজিট দিয়েছে। ভারতের চাওয়ালাকে আমাদের কন্যা 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল। শুধু তাই না, চাওয়ালা আমাদের কন্যার থেকে সড়ক ও রেলপথও আদায় করে নিয়েছিল। ভারতের চাওয়ালা তাকে যদি এই সুযোগ দেওয়া হয়, তাকে এমন পরিমাণ টাকা দেবে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এখন দিন শেষে জানতে পারি ভারতের চাওয়ালা বাংলাদেশের নৌপথ, সড়কপথ। ভারতের চাওয়ালাকে আমাদের চট্টগ্রাম মোংলা বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছিল। চট্টগ্রাম আর মোংলা ব্যবহার করার জন্য ভারতের চাওয়ালা বহুত বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল। প্রেমিকাকে প্রথমবার যখন লিটনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তেমনি আমাদের কন্যাকেও ভারতের চাওয়ালা ভুংবাং বুঝিয়ে চট্টগ্রাম আর মোংলা বন্দর ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। চিন্তা করেন ভাই চাওয়ালার অবস্থা। আমাদের সহজ সরল কন্যাকে দিয়ে কত কিছু আদায় করে নিছে। আমাদের কন্যা তার প্রেমিক চাওয়ালার কাছে কিস্তার পানি চেয়েছিল, কিস্তার পানি তো দিলই না, উল্টা আমাদের কন্যার কাছে বাংলাদেশের ফেনীর পানি চেয়ে বসে। আমাদের কন্যার তো মন অনেক বড়, তাছাড়া যৌবনে মনে হয় আরো বড় ছিল। সে আর না করতে পারেনি। হাজার হোক প্রেমিক বলে কথা, সে এক কথায় কারো কাছ থেকে কোনো পরামর্শ না নিয়ে দিয়ে দিল। সে 700 কোটি টাকা খরচ করে আমাদের কন্যা প্রেমিক তার বন্ধু চাওয়ালার কাছ দিয়ে দিল। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা 17,800 মেগাওয়াট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 26,800 মেগাওয়াট। চাহিদা বেশি হওয়ার পরেও একমাত্র প্রেমিকার জন্য ভারত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি করার চুক্তি করে আমাদের কন্যা। চিন্তা করে দেখেছেন ভাই আমাদের কন্যা কি লেভেলের রয়্যাল ছিল? শুধুমাত্র চাওয়ালা প্রেমিককে খুশি রাখার জন্য প্রতি মাসে 700 কোটি টাকার ক্ষতি করত। শুধু তাই না, যেখানে আমার দেশের অনেক ভাইয়েরা শুধুমাত্র একটা চাকরির অভাবে বিয়ে করতে পারছে না, হাজার হাজার শিক্ষিত ভাইয়েরা চাকরি পাওয়ার জন্য বেকার হয়ে পথে পথে ঘুরছে, সেখানে আমাদের দেশে ভারতের কয়েক লক্ষ লোক বহিত কিংবা অবহিত চাকরি করছে। আমাদের দেশে লক্ষ লক্ষ বই ছাপানোর ছাপাইখানা থাকলেও শুধুমাত্র তার প্রেমিককে খুশি করার জন্য আমাদের কন্যা ছাপানোর কাজকে দিয়ে দিয়েছে তার প্রেমিককে। তার কারণে আমাদের শিক্ষণীয় বইয়ের ভিতরে ভারতের কিছু আধিপত্র ঢুকিয়ে দিছে। আমাদের কন্যা আমাদের দেশের কথা কখনোই চিন্তা করে না। প্রেমে পড়লে মানুষ যে অন্ধ হয়ে যায়, গুরুজনরা এই কথাটা এমনি এমনি বলে নাই। প্রেমিক বাদে আমাদের কন্যার চোখে অন্য কোনো কিছুই পড়বে না। কথাগুলা কুত্তালিকের কুত্তার ছাওগুলাকে আমি ফরাজি লিটনও বুঝিয়ে উঠতে পারি না।